আপনি পোল্ট্রি সেক্টরে যখন কাজ করবেন তখন এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সামনাসামনি হইতে হবে। আপনাকে অনেক সময় দেখবেন যে সকালবেলা আপনি সব কিছু সুস্থ দেখছেন, বিকেলবেলা এসে দেখবেন সব অসুস্থ হয়ে গেছে এবং এত মারাত্মকভাবে অসুস্থ হয়েছে যে আপনি রিকভারির সুযোগ পাবেন না। এটাই হচ্ছে পোল্ট্রি সেক্টর এবং এটাই হচ্ছে পোল্ট্রি বিজনেস। তো এই সেক্টরে তারপরেও মানুষ টিকে আছে, কারণ হচ্ছে রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধ করার মতো সব কার্যক্রম গ্রহণ করাটাই হচ্ছে বুদ্ধিমান খামারের কাজ। আসলে আমি দীর্ঘদিন এই খামারে তেমন সময় দিতে পারি না ব্যস্ততার কারণে। তো এখন আমার আলহামদুলিল্লাহ কিছু মুরগি খুবই অসুস্থ হয়ে গেছে, তারপর আমি যথাসাধ্য চেষ্টা করতেছি তাদেরকে রিকভারি কীভাবে করা যায় সেই প্রসেস বের করতেছি। গত কয়েকদিন আগে মুরগিগুলো খুবই সুন্দর ছিল, দুর্দান্ত ছিল, খুবই চঞ্চল ছিল। হঠাৎ করে দেখি যে এই যে গরমটাতে অতিরিক্ত গরমে আমার মুরগিগুলাতে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। এই ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে কিছু মুরগির। তা আসলে মুরগির রোগ যখন হয় তখন আগে আইডেন্টিফাই করতে হয় যে এই রোগটা কী হয়েছে এবং কিভাবে আপনি রোগ আইডেন্টিফাই করবেন সেটা হচ্ছে আপনি সন্ধ্যাবেলায় বা খুব রাতের বেলায় গভীর রাতে আপনি আপনার খামারের পাশে যেয়ে দাঁড়াবেন, 1 মিনিট বা 2 মিনিট নীরবে দাঁড়ায় থাকবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগি কোনোভাবে অসুস্থ হয়েছে কিনা। এবং আপনি বুঝতে পারবেন সকালবেলা যখন খামারে যাবেন তখন আপনি মুরগির পায়খানা দেখলে বুঝতে পারবেন যে মুরগি কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা, কারণ পায়খানা হচ্ছে মুরগির 80% রোগের সিমটম। তো আমার মুরগিগুলো আসলে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেছে। কিছু মুরগিকে আমি আলাদা করছি, একটা দুইটা মুরগি মারা গেছেন, বাকিগুলোকে আলাদা করছি। এবং মুরগি যখন অসুস্থ হয়, যে কোনো অসুস্থ হলে সর্বপ্রথম সমস্যা হচ্ছে মুরগি একদমই খাওয়ার বন্ধ করে দিবে, একদম খাবার বন্ধ করে দিবে। যে কোনো অসুস্থ হোক, সে যদি জ্বরও হয়, কাশি, হাঁচি যাই হোক, সে খাবার বন্ধ করে দেয়। খাবার বন্ধ করে দেওয়ার ফলে হয় কি, একদিন দুদিনের মধ্যে সে অনেক দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার ফলে সে পানিও খায় না, খাবারও খায় না, যার কারণে সে মারা যায়। তো এই সময়টা মুরগিকে 1 দিন 2 দিন না খেলেও, খাবার না খেলেও মুরগিকে বাঁচানো যায়। তবে এই 1 দিন 2 দিনের মধ্যে আপনি যদি সঠিক পরিমাণ ঔষধ ব্যবহার করতে না পারেন, যে কী রোগ হয়েছে এবং কী ওষুধ ব্যবহার করব, এটা যদি আপনি না পারেন তাহলে আপনি মুরগি বাঁচাতে পারবেন না। 1 দিন যদি 2 দিন যদি সে খাবার খুব কমও খায় তাও প্রবলেম নাই, কিন্তু তাকে ওই সময়টাতে যথাপরিমাণ পানি এবং ওষুধ খাওয়াইতে হবে। ওষুধ খাওয়ালে 1-2 দিনের মধ্যে মোটামুটি সে ঠুকরে খাওয়ার মতো তার অবস্থা হয়ে যাবে, তাতে সে রিকভারি করতে পারবে। কিন্তু আমরা মুরগিকে পানি দিই ঠিক আছে, মুরগিটাকে পানি দিয়ে চলে আসি, সে অসুস্থ এমন মাত্রায় চলে যায়, সে নিজ থেকে হয়তো পানিটা খায় না, সে এক জায়গায় ঝিম মেরে বসে থাকে, ওইখানে এসে মারা যায়। তো আমি কী করছি, আমার মুরগিগুলো যেহেতু বেশি অসুস্থ, যে কয়টা মুরগি খুব বেশি অসুস্থ ছিল, আমি ইনজেকশনের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে কিছু কিছু ওষুধের পানি তাকে জোর করে খাওয়াই দিছি, মুখটা ধরে জোর করে খাওয়াই দিছি। আলহামদুলিল্লাহ খাওয়ানোর পরে এখন মোটামুটি সুস্থ আছে, নিজে নিজে টুকরে টুকরে খাবার খাচ্ছে। আমি যদি তখন সিরিঞ্জে করে নিজে থেকে ওষুধগুলো না খাওয়াইতাম, হয়তো সে খাইতো না ওষুধ, এভাবে সে মারা যাইতো, মুরগিগুলা মারা যেত। তো আপনাদের যদি কোনো মুরগি খুব বেশি অসুস্থ হয়ে যায়, খুবই বেশি অসুস্থ, যে এক জায়গায় ঝিম ধরে দাঁড়ায় আছে, ওখান থেকে নড়তেছে না, তাহলে এরকম এই যে ইনজেকশনের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে, বেশি না 1 ml বা 2 ml বা 3 ml করে খাওয়া পানি প্রতিদিন 3 বার 4 বার যতটুকু সম্ভব হয়, মিনিমাম 3 বার আপনি ওষুধ মিশ্রিত পানিগুলো খাওয়াই দিবেন। দেখবেন যে 1 দিন বা 2 দিন 2 দিনের মধ্যে মোটামুটি সে কিছুটা সুস্থ হয়ে যাবে, সে ঠুকরে খাবার খেতে পারবে। তো এখানে দেখছেন আমি যে মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে সেগুলোকে আলাদা করে ফেলছি, ওখান থেকে মোটামুটি তাদেরকে আমি চিকিৎসা করাচ্ছি। তো অতিরিক্ত গরম, আসলে ঠান্ডা থেকে মুরগির সবথেকে বেশি ক্ষতি হয় গরমে। গরমের মধ্যে মুরগিকে যত পরিমাণ যত্ন করতে হয়, বিশেষ করে আপনার ইলেকট্রোলাইট যে পাউডারগুলা, ভিটামিন সি জাতীয় পানি মিশ্রিত করে খাওয়াতে হবে। দিনের বেলায় খাদ্য খুবই কম খায়, যার কারণে রাতের বেলায় খাবার খাওয়ানোটা খুব বেশি জরুরি। ওই সময় খাবার খাওয়াবেন। আসলে আমি তো পরিকল্পিতভাবে খাবারটা করছি না, আমি এক্সপেরিমেন্ট করতেছি। এর মধ্যে আমার শেডের কিছু শর্ট ছিল, যার কারণে আমি মুরগিগুলো শেডে উঠাতে পারতেছি না, যেটা শেডের কাজ আমার চলমান। ইনশাল্লাহ হয়তো আগামী 15-20 দিনের মধ্যে আমি মুরগিগুলো শেডে নিয়ে আসবো। তো এখানে আমার নিচে যে এই যে বিষ্ঠাগুলো দেখতেছেন, এগুলো আমি 3 দিন পরিষ্কার করি নাই। আমার এই 3 দিনে এখানে একটা অ্যামোনিয়া গ্যাস হয়েছে, এই গ্যাসটাও কিন্তু আমার মুরগির বাচ্চার ক্ষতি করছে। তা আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে ঘরের মধ্যে পরিষ্কার থাকে, মেঝে পরিষ্কার থাকে, কোনো অ্যামোনিয়া গ্যাস না হয়, এবং অতিরিক্ত গরমের কারণে যাতে মুরগির ঠান্ডা না লাগে। আর ঠান্ডা লাগার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওষুধটা ব্যবহার করার জন্য, মাইক্রোনিড, মক্সিনিড, সিফ্রোসিন, আপনার ফার্স্ট বেড, ডক্সিভেট, এই ওষুধগুলো সবসময় ঘরে রাখবেন। এখান থেকে আপনি আপনার মুরগিগুলোকে নির্দিষ্ট সময় 3, 4, 5 দিনের কোর্স করাইলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।